হ্যাঁ, কোম্পানি হিসাবের কি হচ্ছে আমি কিন্তু কিছুই বুঝছি না। বিতর্কিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। ফর্সা চেহারার আড়ালে তার প্রতারণা ও নোংরা কর্মকাণ্ডের কালো মুখোশ এখন সবার সামনে। কন্টেন্টে সবাইকে বুঁদ করে রাখলেও ছিলেন অপরাধ জগতের মাফিয়া। বাবা নাসিরউদ্দিন সাথীর অপকর্মের পার্টনার আফ্রিদি নারী কেলেঙ্কারির হোতা, উঠতি তরুণীদের ব্যাড বয় আর নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে ভয়ঙ্কর নির্যাতনকারী হিসেবে পরিচিত। এত সব অপরাধের মাস্টার মাইন্ড হওয়ার পরও বাপের দখল করা মাই টিভির ব্যাকআপে আর হাসিনার আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্রয়ে তিনি ছিলেন ধরাছোঁয়ার বাহিরে। বাপ ছেলের গ্রেপ্তারের পর তাদের অন্তহীন অপকর্ম এবং অন্ধকার জগতের অজানা সব তথ্য ভুক্তভোগীদের মাধ্যমে সবার সামনে আসছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, আফ্রিদির বাবা নাসিরউদ্দিনের সাথী একজন দখলবাজ। একসময় চাল চুলোহীন এই অর্থলোভী আরেকজনের মালিকানাধীন মাই টিভি দখলের পর নিজের পাশাপাশি ছেলে তৌহিদ আফ্রিদিকেও অন্ধকার জগতের নায়ক হিসেবে গড়ে তোলেন। নিজে টিভির আড়ালে সব অপকর্ম করেন প্রভাব খাটিয়ে, আর ছেলেকে লেলিয়ে দেন গ্ল্যামার্স মেয়েদের পেছনে। বাবার ক্ষমতার পাওয়ার হাউজ মাই টিভির নাম ভেঙে আফ্রিদিও হয়ে ওঠেন বেপরোয়া। এই সুযোগে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দেওয়ার প্রলোভনে আফ্রিদি তরুণ কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে উঠতি সুন্দরী তরুণীদের সঙ্গে এমন কোনো অন্যায় কাজ নেই যা করেননি। জানা যায়, ডিবি প্রধান হারুনের সরাসরি শেল্টারে চলতেন তৌহিদ আফ্রিদি। ফলে আওয়ামী আমলে কোনো অপরাধেই তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়নি। অবশেষে সিআইডির বিশেষ অভিযানে গ্রেপ্তার হন বিতর্কিত চকচকে আফ্রিদি। এরপরই একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে বাপ বেটার সব অপরাধের ফিরিস্তি। মুখ খুলতে শুরু করেছেন আফ্রিদির বন্ধুমহল থেকে শুরু করে একাধিক কন্টেন্ট ক্রিয়েটর এবং ভুক্তভোগী তরুণীরা।